মেক ইউর রিসেন্ট ট্যাগ ইনটু এ কোলাবরেটর। তার মানে আমরা আমাদের পোস্টগুলো যখন আইডিতে দেই, আমরা কিন্তু বিভিন্ন আইডিকে মেনশন করি। অনেক সময় আবার বিভিন্ন আইডিকে আমরা ট্যাগ করি। আবার অনেক সময় একটা বড় কোনো আইডিকে আমরা কোলাবরেটর হিসেবে যুক্ত করে দেই। তো কোলাবরেটর করলে কিন্তু আমাদের এখানে উপকার একটু অনেক বেশি। কারণ আমি আমার আইডিতে যে পোস্টটা দিব, এই পোস্টটা যখন আমি কোনো একটা বড় আইডিতে কোলাবরেটর করব, সেই ক্ষেত্রে কিন্তু এই পোস্টটা অবশ্যই সেই আইডিতে কি হয়? তার টাইমলাইনে কিন্তু শেয়ার হয়ে যাবে। যদি সে কোলাবরেশনের ক্ষেত্রে যে অপশনটা থাকে সেটা যদি অ্যাকসেপ্ট করে। এখন বিষয় হচ্ছে Facebook আমাকে এই বিষয়টা কেন দিল? এবং এটার কি উপকার রয়েছে? বা এটার বিস্তারিত আসলে আমরা যখন আইডিতে পোস্টগুলো ছাড়বো সেক্ষেত্রে যদি আমরা Facebook এর দেওয়া এই নতুন যে নিয়মটা এটা যদি ফলো করি সেক্ষেত্রে আমাদের আইডি গুলোর জন্য কি পরিমাণ রিচ এনগেজমেন্ট বাড়তে পারে বা আরো কি মানে আনুষঙ্গিক সুবিধাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত স্ক্রিন মাধ্যমে কথা বলার চেষ্টা করব। অবশ্যই আশা করছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা আমাদের মেইন আইডিতে যখন আসবো, আসার পরে যখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, সি ড্যাশবোর্ডটা যে রয়েছে, সি ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, সি ড্যাশবোর্ডে ক্লিক করলে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে, এখানে নেক্সট স্টেপটি যে রয়েছে, নেক্সট স্টেপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা একটু লক্ষ্য করবো আমরা এখানে কি বলছে, মেক ইউর রিসেন্ট ট্যাগ এ কোলাবরেটর। অর্থাৎ আমি আমার পোস্টে অথবা রিসেন্ট একজনকে মানে একটা আইডিকে ট্যাগ করেছি। এখন ট্যাগ করার অর্থ হচ্ছে কিন্তু তার টাইমলাইনে সেটা শেয়ার হতে পারে যদি সে ট্যাগটাকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? অর্থাৎ যদি রিমুভ না করে সেক্ষেত্রে কিন্তু তার টাইমলাইনে কিন্তু এটা শো হবে। এখন কোলাবরেটর হিসেবে কেন ফেসবুক আমাকে এই ট্যাগটা কি কোলাবরেটর করতে বলল? এর কিন্তু একটা বিশাল একটা ব্যাখ্যা রয়েছে। কারণ আমরা যখন ট্যাগ করি, ট্যাগের বিষয়টা কিন্তু অনেক সময় টাইমলাইনে কিন্তু থাকে, আবার অনেক সময় থাকে না। কিন্তু যখন কোলাবরেটর করব সে যদি অ্যাকসেপ্ট করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই বড় আইডিতে মানে ট্যাগ করলে সেটা যদি সে অ্যাকসেপ্ট করে তখন কিন্তু ওই আইডিতে আমাদের এই পোস্টটি অবশ্যই কি হবে? তাদের টাইমলাইনে কিন্তু শেয়ার হবে। শেয়ার হলে দেন আমাদের একটা বড় উপকার হচ্ছে কি? যে ওইখানে যদি অনেকগুলো আ অডিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু ওই পোস্টটা অবশ্যই অডিয়েন্স গুলোর কাছে কিন্তু শো হবে। তো এই ক্ষেত্রে আমাদের ট্যাগটা বেশি বেটার কাজ করবে না কোলাবরেটর বেশি কাজ করবে বেশি বেটার কাজ করবে? নিঃসন্দেহে কোলাবরেটর। এই কারণে আমরা যদি কোনো আইডিকে ট্যাগ করার চেষ্টা করি এবং ফেসবুক যদি নিজেই আমাদেরকে এরকম অপশন দিয়ে দেয় তার মানে বুঝতে হবে ফেসবুক চাচ্ছে কিন্তু আমাদের ভালো, তাই না? অর্থাৎ ফেসবুক কিন্তু আমাদের ওই পোস্টটার একটা ভালো রিচ এবং এনগেজমেন্টের জন্য কিন্তু এই কাজটা করতে বলতেছে। তো আমরা যদি এর ভেতরে একটু ক্লিক করি, ক্লিক করলে তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু আমরা দেখার চেষ্টা করি। আমি ভেতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমার একটা অপশন শো করলো। আমি একটা এখানে পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টটা আমি হয়তোবা এই যে শরীয়বাদী স্কুল অ্যান্ড কলেজ নামে যে আইডিটা রয়েছে এখানে ট্যাগ করেছিলাম। তো এখন এইটাকে যদি ট্যাগের পরিবর্তে তারা কোলাবরেটর করতে বলতেছে। কোলাবরেটর করলে আমাদের কি সুবিধা হবে সেটা একটু আমরা দেখি। এখানে ফার্স্ট যে অপশনটা তারা দিছে, এখানে বলছে শেয়ার ক্রেডিট ফর ইউর কনটেন্ট। ইনভাইট সামওয়ান টু বি কোলাবরেটর হোয়েন পাবলিশিং এ রিল অর পোস্ট। অর্থাৎ যখন কোনো রিল বা পোস্ট পাবলিশ করবো সেক্ষেত্রে কিন্তু কোলাবরেটর হিসেবে তাদেরকে আমরা কি করতে পারি? ইনভাইট করতে পারি। দেন আমাদেরকে আরেকটা অপশন দিছে। এখানে কি বলছে? রিচ ইউর কম্বিনেট অডিয়েন্স। অর্থাৎ ইফ দ্য কোলাবরেটর অ্যাকসেপ্ট দেয়ার নেম উইল বি অ্যাডেড টু দ্য রিল অর পোস্ট অ্যান্ড শেয়ারড অন দেয়ার পেজ অর প্রোফাইল। তার মানে যদি কোলাবরেশনটা ওই আইডি থেকে অ্যাকসেপ্ট করা হয় সেক্ষেত্রে অবশ্যই তার নামটা কি হবে? এখানে এড করা হবে এবং ওই রিল বা পোস্ট আমি যে আইডি নেব সেখানে তার নামটা এড থাকবে। পাশাপাশি কি করতেছে? তার পেজ অথবা প্রোফাইলের মধ্যে এটা কিন্তু পাবলিশ হবে। পাবলিশ হয়ে গেলে তখন এই পোস্টটা আমার ২ টা আইডি থেকে পাবলিশ হচ্ছে এবং ২ আইডিতে পাবলিশ হলে এখানে অনেকগুলো ভিউ আসবে। অনেকগুলো ভিউ আসলে রিচ এনগেজমেন্ট কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে? এজন্য আমরা পারতপক্ষে চেষ্টা করব এই ধরনের ফেসবুক আমাদেরকে যখন কোনো আ আপডেট দিবে, এই আপডেটটা দেওয়ার অর্থ হচ্ছে ফেসবুক চাচ্ছে আমাদের এই পোস্টগুলো একটা ওয়াইড অডিয়েন্স এর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তো আশা করছি যে বিষয়টা আপনাদের বুঝাতে চাচ্ছি, বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।